তো আমরা আজকে প্রথম যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে আমাদের হোমওয়ার্কের ফাইলগুলি মেইনটেনেন্স করব। হোমওয়ার্কের ফাইলগুলি মেইনটেনেন্স করার জন্য আপনাদেরকে যে ফোল্ডারটা সিলেক্ট করতে বলেছিলাম সেটা মনে হয় ডি, ফোল্ডার ডি, তাই না? ফোল্ডার ডি এর মধ্যে আপনাদের কিন্তু আমি এরকম একটি ফোল্ডার ক্রিয়েট করা শিখেছিলাম যেখানে লেখা থাকবে গ্রাফিক ডিজাইন, যতটা আমার মনে পড়ে গ্রাফিক ডিজাইন, এমনটাই কি? আচ্ছা, গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন এখান থেকে আমাদের ক্লাস থাকবে 1 নাম্বার দিয়ে ফটোশপ, দেন আমরা দিব ইলাস্ট্রেটর 2 দিয়ে, দেন আমরা এখানে ঢুকবো, এখান থেকে আমরা ফোল্ডার করব PS ক্লাস CLASS ক্লাস 01, এরকম করে করে আমরা 12টা ফোল্ডার বানাবো। PS ক্লাস 01 2 3 4 5 6, ওকে। এখান থেকে আমরা রিনেমে কপি করে নিব, ভিতরে চলে যাব, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব ক্লাস 1 HW01, এটাকে আবার এভাবে ধরে এভাবে কপি করে ফেলবো। কন্ট্রোল সি প্রেস করলেই, আমি যদি সিলেকশন করি, সিলেকশন করে কন্ট্রোল সি প্রেস করলে হয়ে যাবে, কপি হয়ে গেল। দেন এখানে দ্বিতীয় আরেকটা ফোল্ডার করব, প্রত্যেকটাতে আমাদের 6টা করে হোমওয়ার্কের ফোল্ডার হবে, 2 এরকম 2 3 4 5 6 এরকম হোমওয়ার্ক করতে হবে। ফার্স্ট যে হোমওয়ার্কটা করব সেটা এরকম হোমওয়ার্কে এখানে রেখে দেব, ওকে। মানে ফার্স্ট যে হোমওয়ার্কটা করব সেটা ফার্স্ট হোমওয়ার্কের মধ্যেই রাখবো, সেকেন্ড হোমওয়ার্ক যেটা করব সেটা সেকেন্ড হোমওয়ার্কের মধ্যেই রাখবো। আমরা খেয়াল রাখবো যে আমরা কোন ক্লাসের হোমওয়ার্কটা করতেছি এবং এই হোমওয়ার্কটা কত নাম্বার। যদি এটা সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক হয়, সেকেন্ড ক্লাসের কত নাম্বার হোমওয়ার্ক, 3 নাম্বার হোমওয়ার্ক না 4 নাম্বার হোমওয়ার্ক, ওইটা ওই ফোল্ডারে রেখে দিব। তাহলে আপাতত আপনাদের গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য কোনো প্রয়োজন নাই, যতটুকু দেখাচ্ছি এতটুকুর মধ্যেই হোমওয়ার্কগুলি করে করে আপনার ড্রাইভের ভিতরে, মানে আপনার কম্পিউটার ভিতরেই রাখবেন। এখন সেভ করার প্রয়োজন। আমরা ধরি যে আমরা একটা কাজ করলাম, এই হোমওয়ার্কটা করার সময় এখন আমরা কিভাবে সেভ করব। তো নিউ একটা ডকুমেন্ট নিলাম এবং নিউ ডকুমেন্টের মধ্যে আমাদের প্লেসে ক্লিক করলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, ফার্স্ট ক্লাসের ফার্স্ট হোমওয়ার্ক ধরে নিলাম। এখান ফাইল থেকে আমরা সেভ এজে ক্লিক করব, সেভ এজে ক্লিক করার পর দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এরকম নিউ ভলিউম ডিস চলে আসছে, যেটা আপনার কম্পিউটারে আছে। আর আমরা একটু আগে গ্রাফিক ডিজাইন নামক ফোল্ডারটা তৈরি করেছিলাম, সেই ফোল্ডারে আমরা চলে যাব, দেন আমরা চলে যাব ফটোশপ ফোল্ডার, দেন আমরা চলে যাব ফটোশপ ক্লাস 1-এ। ওইখান থেকে আমরা যে ফোল্ডারটা দেখতে পারবো, যেমন এই যে আমার ছিল ফার্স্ট হোমওয়ার্ক, তো এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে PS ক্লাস 01 হোমওয়ার্ক 01। তো এখন আমি যদি সেভ দেই তাহলে PSD ফাইলটা, মানে যে ফাইলটা আমি কাজ করেছি সেই ফাইলটা সেভ হবে। কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এখানেও আমরা আমাদের বুঝার স্বার্থে আমরা কি করব, এখানে নামটা চেঞ্জ করে দিব। যদি আগে আমরা ডকুমেন্ট নিয়ে রাখি, এটাও আমি দেখাবো একটু পর, তাহলে এই নামটা এখন চেঞ্জ করতে হবে না। যদি না নিয়ে থাকি তখন এটা চেঞ্জ করার প্রয়োজন হবে। তো যদি
আমরা নামটা চেঞ্জ করি, তাহলে নামটা দাঁড়াচ্ছে PS ক্লাস CLASS ক্লাস 01 হোমওয়ার্ক 01 হোমওয়ার্ক 01। ওকে, তো এইখানে আমাদের পিএইচডি ফাইলটা সেভ হয়ে যাবে। পিএইচডি ফাইলটা সেভ করার সময় আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ম্যাক্সিমাইজ ক্যাপাবিলিটি, এটাকে উঠিয়ে দিতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব, ওকে প্রেস করব, দেন এটা সেভ হয়ে যাবে। তো অটোমেটিক এখানে যে আমি ডকুমেন্টটা নিলাম, এই ডকুমেন্টে কিন্তু এই নামটা চলে আসছে। ডকুমেন্টের নাম কিন্তু এটা ছিল না, আমি ডিফল্ট একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছিলাম। তো ডকুমেন্ট নেওয়ার সময় যদি আমি এই নামটা দিয়ে দেই CLASS ক্লাস, সরি PS দিয়ে নিলাম আগে, ক্লাস এখানে থাকবে হচ্ছে 01 হোমওয়ার্ক 02, তাহলে এটা নতুন আরেকটা ডকুমেন্ট তৈরি হবে যেটার নাম হবে ক্লাস 1 এর দ্বিতীয় নাম্বার হোমওয়ার্ক। ওকে, তো যাই হোক, আমরা দুইভাবেই কাজটা করতে পারি। একটা হচ্ছে কাজ করে সেভ করার সময় আমরা এইভাবে সেভ করে নিতে পারি, আরেকটি কাজ করতে পারি আমরা প্রথমেই ডকুমেন্টটা নেওয়ার সময় আমরা নাম ইনক্লুড করে নিতে পারি। এখন আমাদের একটা কাজ শেষ হয়েছে, আরেকটি কাজ বাকি আছে। সেই কাজটি হচ্ছে ফাইল থেকে আমরা চলে যাব আবার সেভ এজে। এখানে আমাদের পিএইচডি ফাইলটি সেভ হয়েছে। এখন যদি আবার আমি সেভ দিই, তাহলে পিএইচডি ফাইলটাই সেভ হবে এটার উপরে। তো কিন্তু আমাদের যেই কাজটি বাকি আছে সেটি হচ্ছে জেপিইজি। এটা তিনটা জেপিইজি, প্রথম জেপিইজিটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নিব, দেন এখানে সেভ করে দিব। এখানে স্মল ফাইলটাকে আমরা লার্জ ফাইল করে দিব, ওকে বাটন ক্লিক করব। এখন গিয়ে আমরা একটু চেক করে আসি, মিনিমাইজ করে দিলাম যে আমার এখানে ইন্টিগ্রেট হয়েছে কিনা। গ্রাফিক ডিজাইন, ফটোশপ, এখান থেকে ক্লাস 1 এর হোমওয়ার্ক 1, এবং আমাকে দেখা যাচ্ছে যে দুইটা ফাইলে আমার এখানে চলে এসেছে ঠিকঠাক মতন। যদি এরকম ঠিকঠাক মতন আমি যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনি করতে পারেন, আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। ওকে।